গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন, যেখানে হিন্দু মুসলিম সহ নানা ধর্মের মানুষ একসাথে বসে খেয়েছেন একই পাতে। ভ্রাতৃত্বের ভোজন এই উদ্যোগ সামাজিক সম্প্রীতির নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের যে উদ্যোগটা যুগ যুগ থাকে এবং সারা জীবন যেন আমরা এইভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের কামনা। গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের লাঘালিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ভ্রাতৃত্বের ভোজন। একসাথে খাওয়ার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এক অভিনব প্রয়াস। আয়োজনে ছিল দাওয়াতি কাফেলা গাজীপুর। আজকে এখানে এসে এত ভালো লাগলো, এত সুন্দর একটা আয়োজন তারা করেছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে কোনো ভিন্নতা নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ভ্রাতৃত্বই আমাদের পরিচয়। এই আয়োজনে শুধু খাবার নয়, ভাগাভাগি হয়েছে অনুভব, ভালোবাসার, মানবতার বার্তা। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই ভোজন আয়োজন যেন সামাজিক ভেদাভেদকে সরিয়ে রেখে একতার ডাক দিয়েছে। এই দায়িত্ববোধ থেকে, নাগরিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কাজগুলি করেছি, অতীতেও করেছি, ভবিষ্যতেও করব। ভ্রাতৃত্বের এই আয়োজন সবার মন ছুঁয়ে গেছে। আয়োজকরা বিশ্বাস করেন একই সাথে বসে খাওয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে সহমর্মিতা, ঘুচে যায় ভুল বোঝাবুঝি ও ভেদাভেদ। সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে তো একটা ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আবদ্ধ হওয়া দরকার। কিভাবে আমরা পারস্পরিক আরো কাছে আসতে পারি, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হয়, আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। ভালোবাসার এই সেতু বন্ধনটাকে আরো মজবুত করার জন্য মাদ্রাসার এই কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের বিশেষভাবে আমাদের সম্মানিত প্রিন্সিপাল আল্লামা রফিকুল্লাহ খান সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং সকল এলাকার প্রত্যেকটা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে আমরা দাওয়াত করি। তাদের সাথে বসে আমরা একসাথে দুপুরে লাঞ্চের আয়োজন করি একসাথে। আজকের সমাজে যেখানে বিভাজনের দেয়াল উঁচু হয় প্রতিনিয়ত, সেখানে গাজীপুরের এই আয়োজন যেন এক নতুন বার্তা। ভালোবাসা ও মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। সম্প্রীতির এই গল্প হোক আমাদের সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে পড়া আলো।